হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের চাঁদপুরের বোন আশাগর। আজকে নিয়ে এসেছি চিকেন কড়াই। চিকেন কড়াইটা রান্না করব খুব সহজেই। তোমরা আমার সঙ্গে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু প্রত্যেকটা রেসিপি খুব সহজেই দেখাচ্ছি। আমি চিকেনটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, সাথে গোটা মশলা নিয়েছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং এক চিলতে লেবু নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ের মধ্যে আমি চিকেনগুলি দিয়ে দিয়েছি। এখানে 2 কেজি ওজনের চিকেন আছে। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ, একদম 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। এটা পেঁয়াজের উপরে সম্পূর্ণ রান্না করব, সেই জন্য পেঁয়াজের পরিমাণটা বেশি দিয়েছি। গোটা মশলা দিয়ে দিয়েছি, তেজপাতাও দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এই রান্নাটা যে কোনো মানুষ সহজে, একদম খুব সহজে রান্না করতে পারবে এবং অনেক মজাদার একটি রান্না। 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। যেহেতু এখানে 2 কেজি চিকেন, সেই জন্য 2 চামচ আদা রসুন বাটা নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা আমি 1.5 চামচ দিয়ে দিব, 1/4 চামচের 1.5 চামচ দিয়ে দিব। শুধু কালারের জন্য 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। উপকরণগুলি সব দিয়ে নিয়েছি, এখন হাতে মাখিয়ে নিব। তার আগে 1 চিমটা লেবু দিয়ে নিলাম। লেবুটা দিলে মুরগির একটা গন্ধ ভ্যাপসা থাকে, সেটাও থাকবে না এবং অন্যরকম একটা ফ্লেভার টেস্ট আসবে। সেই জন্য সম্পূর্ণ উপকরণ দিয়ে হাতে ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি কিন্তু তেল এখনও দিইনি, তেলটাও দিয়ে দিব। মাখানোর মাঝপথে তেলটা ব্যবহার করছি। এখন তেল দিয়ে দিচ্ছি। তেলের পরিমাণটা একটু বেশিই লাগতে পারে যদি বেশি খাও, আর যদি কম খাও আমার মতো, তাহলে কমও দেওয়া যাবে। কিন্তু মাখানোর পরে কিন্তু খুবই সুন্দর এবং লোভনীয় একটা ফ্লেভার আসবে। সম্পূর্ণ উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণে হাতটা শুধু ধুয়ে পানিটা দিব পরিমাণ মতো। খুব পানি দেওয়া যাবে না এবং খুব বেশি জাল করা যাবে না হাই হিটে। সামান্য পরিমাণে পানিটা দিয়ে নিলাম। এখন ঢেকে দমে বসিয়ে দিব চুলায়। চুলার আগুনটা কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লো হিটে রান্না করব। একদম ঢেকে আমি আরও কিছুক্ষণ রান্না করেছিলাম। ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়ে চেড়ে দিব। দেখো চিকেনের গায়ের থেকে কতটা পানি বের হয়েছে। আমি কিন্তু অতটা পানি দিইনি, আর আগুনটা এখনও কিন্তু লো হিটেই আছে। আমি আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানো আমার হয়ে গিয়েছে। আমি আবারও কিছুক্ষণ রেখে রান্না করব। আরও 10 মিনিট চুলায় এইভাবে লো হিটে বসিয়ে রাখবো। আমি ঢাকনাটা চেঞ্জ করে নিয়েছি, কারণ এই ছোট ঢাকনাটা হচ্ছে না। বড় একটা প্লেট দিয়ে এটি চাপা দিয়ে দিয়েছিলাম। এখন চাপাটা খুলে আবারও আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কিন্তু চিকেনের পিসগুলি একদম নরম হয়ে গিয়েছে এখনই। আমি কিন্তু আর কোনো মশলাও ব্যবহার করব না। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব 1 চামচের 1/4 চামচের 1/2 চামচ চিনি। এটা টেস্টটা ব্যালেন্স করবে, খেতে অসাধারণ লাগবে। চিনিটা দিলে অন্যরকম একটা টেস্ট আসবে এবং অন্যরকম একটা ফ্লেভার আসবে। চিনিটা দিয়ে নিয়েছি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে নেব। আর দিয়ে দিলাম গোটা গরম মশলার পাউডার। একদম 1 চিমটি পাউডার ব্যবহার করেছি, তাহলে কিন্তু অন্যরকম একটা টেস্ট আসবে। সেই জন্য পাউডারটা ব্যবহার করা। আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। একদম গোশগুলি কিন্তু খুব নরম হয়ে সফট হয়ে ছুটে যাচ্ছে। আমি এখন নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়েছি। তরকারিটা কিন্তু আমি নামিয়ে নিব। এখন একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। খেতে অসাধারণ মজা।
চিকেন কড়াই এইভাবে করে রান্না করলে সাদা ভাত, পোলাও, খিচুড়ি, রুটি, লুচি, পরোটা দিয়ে যেভাবেই খাও না কেন খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ইউটিউব চ্যানেলে, তোমরা সার্চ দিয়ে দেখে নেবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। ওখানে লাইক দিবে এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে। আমার ফেসবুক চ্যানেলের নাম আসো হাঁকর। ওখানেও প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।